আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশে কিন্তু লঞ্চ হয়ে গেছে টেকনো স্পার্ক 8 প্রো। এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 16,990 টাকা, 6GB 64GB। এই স্মার্টফোনটির মধ্যে আরও কী কী ফিচার্স থাকছে সকল কিছু নিয়ে আজকে বেসিক একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং এই স্মার্টফোনটির একটি আনবক্সিং আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে লাইক করতেও কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। সো লেটস বিগিন দ্য শো। আজকের এই স্মার্টফোনটি আমাদেরকে পাঠিয়েছেন সরকার টেলিকমের টেকনো ব্র্যান্ড শপ। চাইলে তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন এবং পারচেস করলেই পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়। স্ক্রিনের সামনে যে নাম্বারটি রয়েছে চাইলে সেই নাম্বারে কল করে সকল ধরনের তথ্য বা ইনফরমেশন জেনে নিতে পারেন। এটা হচ্ছে টেকনো স্পার্ক 8 প্রো। ফোনটির যে ডিজাইন দিয়ে তারা এবার লঞ্চ করেছে এটা কিন্তু বেশ ইউনিক। ফোনটির রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ। ফোনটির নিচের দিকে রয়েছে বটম ফায়ার স্পিকার, 3.5mm হেডফোন পোর্ট এবং টাইপ সি পোর্ট। ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম লকার এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে পয়েন্ট যেখানে দুটি সিম এবং মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। ফোনটির ওপরের দিকে থাকছে না কোনো নয়েজ ক্যান্সেলেশন এবং ফোনটিতে কোনো প্রকার স্টিরিও স্পিকার ইউজ করা হয়নি। ফোনটির মধ্যে যে ডিসপ্লে তারা ইউজ করেছে এটি একটি পাঞ্চুয়াল ডিসপ্লে এবং ফোনটির যে আউটলুক রয়েছে সেটা কিন্তু বেশ ডিফারেন্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই স্মার্টফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, রেজুলেশন 1080x2400 পিক্সেলস। অন্য সকল ফুল এইচডি প্লাস ডিসপ্লেগুলোর মতোই বেশ ব্রাইট এবং কালারফুল ছিল। কোনো প্রকার ইস্যু আমি ফেস করিনি এবং এটার টাচ স্যাম্পলিং রেট বেশ রেসপন্সিভ ছিল, মানে খুব ভালো রেসপন্স করছিল। এবং এটার মধ্যে আমরা যখন গেমস খেলছিলাম এটার যে টাচ রেসপন্স আমরা পেয়েছি যেটা কোয়াইট গুড। সো আশা করছি এই বাজেটে তারা যে ডিসপ্লে দিয়েছে সেটা কিন্তু পারফেক্ট একটি ডিসপ্লে, তবে থাকছে না কোনো হাই রিফ্রেশ রেট। এটা কিছুটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। এই স্মার্টফোনটিতে থাকছে একটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সো এটা আমরা টেস্ট করছি, দেখব যে কতটা ফাস্ট এবং অ্যাকুরেট এটা রেসপন্স করছে। ফোনটিতে যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি রয়েছে সেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এই স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। ডিভাইসটির যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেটা যথেষ্ট বেটার এবং যথেষ্ট লাউড ছিল এবং এই স্মার্টফোনটিতে থাকছে না কোনো স্টিরিও স্পিকার। এই স্মার্টফোনটির প্রসেসরে থাকছে হিলিও Z85 এবং এটার মধ্যে যে গেমিং এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি সেটা ছিল যথেষ্ট ভালো। নতুন গেম এসেছে পাবজি নিউ স্ট্রেট, এটার মধ্যে খেলেছি, বেশ বেটার রেজাল্ট করতে পেরেছে। এছাড়াও ফোনটির র্যামে থাকছে 6GB র্যাম এবং রমে থাকছে 64GB। এটার যে প্রাইস 16,990 টাকা, চাইলেই কিন্তু এখানে তারা 128GB রম ইউজ করতে পারতো, তবে সেখানে তারা ইউজ করেছে 64GB। এটা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। ওভারঅল এটার যে পারফরমেন্স এবং এটার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। আশা করছি আপনার দৈনন্দিন লাইফের কাজগুলো চালিয়ে নিতে পারবে। এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং এটার iOS 7.6.0। এটার যে ইউআই রয়েছে ইউআইটা আরও কিছুটা অপটিমাইজেশন প্রয়োজন ছিল। আশা করছি নেক্সট আপডেটে এই অপটিমাইজেশনগুলো চলে আসবে। তবে ওভারঅল এটার যে এক্সপিরিয়েন্স এবং এই স্মার্টফোনটিতে থাকছে প্রচুর ব্লোটার্স, চাইলে সেগুলো আনইনস্টল করে দিতে পারবেন। আশা করছি টেকনো ব্র্যান্ড ইউআই নিয়ে আরও কাজ করবে এবং এটার রেজাল্টকে আরও ইমপ্রুভ করবে। এখন আমরা এই স্মার্টফোনটির ওয়েট টেস্ট করে দেখব এটার ওয়েট কত। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্মার্টফোনটি হচ্ছে 200 গ্রামস। 200 গ্রামস হওয়া সত্ত্বেও ওয়ান হ্যান্ডে যারা ইউজ করতে যাচ্ছেন খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো করেছে। এই স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং একটি রয়েছে বোকে সেন্সর এবং একটি এআই সেন্সর। ফোনটির যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে এটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, মোটামুটি
এই প্রাইসের মধ্যে যদি একটি 12 মেগাপিক্সেল ইউজ করতো অনেক বেটার এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতাম। তবে যেহেতু 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করেছে, এছাড়াও কিন্তু এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ, চাইলে সেটা ইউজ করেও কিন্তু ছবি তুলতে পারছেন। ছবিগুলো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, ছবিগুলো দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি। এই স্মার্টফোনটির মধ্যে ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সের মধ্যে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির যে চার্জিং ব্যাকআপ সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। যারা রেগুলার লাইফে ইউজ করতে চাচ্ছেন অনায়াসে আপনাকে একদিন পার করে দিতে সক্ষম। তবে যারা গেমের জন্য এই স্মার্টফোনটি পারচেস করতে চাচ্ছেন তাদেরকে বলছি 4 থেকে 5 ঘন্টার মতো একটা এসওটি পেতে পারেন। এবং এই স্মার্টফোনটির মধ্যে আমরা পাবজি নিউ স্ট্রেট খেলেছি, সেটার মধ্যে 4 ঘন্টা প্লাস এসওটি পাচ্ছিলাম। সো আশা করছি আপনাদেরও ভালো রেজাল্ট দিতে সক্ষম হবে। টেকনো স্পার্ক 8 প্রো 16,990 টাকার মধ্যে যে স্পেসিফিকেশন দিচ্ছে সেটা বলতেই পারি এটা একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট। কেননা এটার মধ্যে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, রয়েছে 48 মেগাপিক্সেলের মতো ক্যামেরা, রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে গেমিংয়ের জন্য Z85 হিলিও চিপসেট। সো এটার মধ্যে যে ওভারঅল ডিজাইন রয়েছে, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সব কিছুই ভালো ছিল। তবে যদি 6GB সাথে 128GB হতো তাহলে কিন্তু আরেকটু স্যাটিসফাই হতে পারতাম। তবে যেহেতু 64 দিয়েছে সো মেনে নিতে হবে। প্রাইসের দিক থেকেও বিবেচনা করতে হবে, 17,000 টাকার একটি স্মার্টফোন। তবে এই প্রাইসে কিন্তু ইনফিনিক্স আরও বেটার স্পেসিফিকেশন দিচ্ছে। সো এটার সাথে ইনফিনিক্সের একটি ভিডিও আসবে, সো ওয়েট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকের হাসান পার্থ। আসসালামু আলাইকুম।